হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের তো কালকে এসএসসির যে গ্রুপ সি পরীক্ষা ছিল, তো সেখানের পরীক্ষা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে কোশ্চেনের লেভেল কেমন ছিল। তো প্রত্যেকেই কিন্তু আমি আবারও বলছি, একদম 60-এ পরীক্ষা তোমাদের হয়েছিল। তো যারা কিন্তু 60-এ 60 বা কাট অফ কিন্তু 58 থেকে তোমার হচ্ছে 59 এত যাবে, কারণ কোশ্চেন এতটাই সোজা হয়েছিল। তো এখন কিন্তু এই পরীক্ষাতে পাস করতে গেলে তোমাদেরকে যততে পরীক্ষা হবে তততেই কিন্তু সেই পুরো নাম্বারটা কিন্তু পেতে হবে, তাহলেই কিন্তু একটা চান্স তৈরি হবে। ঠিক আছে, ওই কারণের জন্য কিন্তু গ্রুপ ডির ওপর ডেডিকেটেড, স্পেশালি গ্রুপ ডির জন্য কিন্তু এই ক্লাসগুলো কন্টিনিউ করা হবে একদম তোমার গ্রুপ ডির পরীক্ষার দিন পর্যন্ত, আর শেষে কোশ্চেন অ্যানালিসিস করে কিন্তু এই গ্রুপ সি আর গ্রুপ ডির এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু ক্লোজ করা হবে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে বিম্বিসার। ঠিক আছে, গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের রাজা ছিল বিম্বিসার। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরুকে কি বলা হয়? বেঙ্গালুরুকে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব যে পরম শূন্য তাপমাত্রা কত? তো পরম শূন্য তাপমাত্রা কিন্তু হচ্ছে কত? -273.15 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কিন্তু পরম শূন্য তাপমাত্রা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব যে রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি কী করেন? রাজ্যপালকে কিন্তু শপথ বাক্য পাঠ করান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাতবাহন। ঠিক আছে, গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু যে সাতবাহন যে বংশ, সেই সাতবাহন বংশের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রিকেট রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব যে আলেয়া সৃষ্টিতে কোন গ্যাস সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মিথেন। ঠিক আছে, মিথেন কি করে? মিথেন কিন্তু যে আলেয়া সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন দেখব ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গ্রহণ করা হয়েছে? তো এটা কিন্তু প্রস্তাবনা বা প্রিয়াম্বেল থেকে কিন্তু আমরা আমেরিকা থেকে গ্রহণ করেছি। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তো প্রথম কোশ্চেন দেখো, সঠিক অ্যান্সার কী হবে? 1757 সালে। দেখো কোশ্চেনের লেভেল নিয়ে আশা করি তোমাদের আর কোনো রকম ডাউট আসবে না। তোমাদেরকে আমি বারবারই বলেছিলাম যে গ্রুপ সির লেভেল কিন্তু কীরকমটা হবে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রচুর অ্যাডভান্স করানো হয়েছিল। ওই কারণের জন্যই কিন্তু তোমাদের প্রত্যেকে যারা যারা কিন্তু আমাদের এই চ্যানেলকে ফলো করেছিল, তারা কিন্তু বুঝতে পারছো কেমন ধরনের পরীক্ষা তোমাদের হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। জাপানের মুদ্রার নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কি ইয়েন। জাপানের মুদ্রাকে কি বলা হয়? জাপানের মুদ্রাকে কিন্তু ইয়েন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কাইজারি হিন্দ উপাধি কাকে দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত কিন্তু হচ্ছে বিশ্বের উচ্চতম জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন দেখব লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জি.ভি. মাভলঙ্কর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে ত্রিপিটক। পরবর্তী প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গঙ্গা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, যে বক্সার বিদ্রোহ কোন দেশে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু হয়েছিল চীনে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানুষের শরীরে মোট কতগুলি পেশি থাকে? মোট কিন্তু 639টি। ঠিক আছে, 639টা কিন্তু পেশি থাকে। পরবর্তী প্রশ্ন দেখব ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাড্রিনালিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব হাজারদুয়ারি প্যালেস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত। নেক্সট দেখব কি বলেছে, যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু প্যারিসে অবস্থিত। ঠিক আছে, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখব যে ম্যালেরিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইতালীয়। ঠিক আছে, এটা কিন্তু দিয়ে দিয়েছি যে ম্যাল আরিয়া অর্থাৎ দূষিত বাতাস।
পরবর্তী প্রশ্ন দেখব যে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তী প্রশ্ন দেখব যে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা মণিপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব যে সূর্যের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পাইরোমিটার। এটা দিয়ে কিন্তু যে উচ্চ উষ্ণতা, ঠিক আছে, বা উচ্চ তাপমাত্রা কিন্তু মাপা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে তরাই শব্দের অর্থ কি, তো সঠিক অ্যান্সার আশা করি আমরা প্রত্যেকেই জানি এটা, তো স্যাঁতস্যাঁতে ভূমি। আচ্ছা, তারপরে কি বলেছে ভারতের আত্মা, এই যে বইটি এটা কার লেখা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিপিনচন্দ্র পাল। পরবর্তী প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ সব থেকে বেশি হয়, সঠিক অ্যান্সার হচ্ছে কোচবিহার। পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখিত আছে, সঠিক অ্যান্সার হচ্ছে 356 নম্বর ধারায়। আচ্ছা, ড্রাই আইস কি, ড্রাই আইস কিন্তু হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, সলিড CO2 কি হবে এটা, এটা কিন্তু হচ্ছে সলিড CO2। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল, এটা কিন্তু যে 261 খ্রিস্টপূর্বাব্দ, যেটাকে BC বলা হয় বা বিফোর ক্রাইস্ট বলা হয়, এই সময় হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যে হীরক উজ্জ্বল দেখায় কেন, বা হীরাকে উজ্জ্বল দেখানোর কারণ কি, তো সঠিক অ্যান্সার হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চিল্কা। পরবর্তী প্রশ্ন দেখব কে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দাদাভাই নওরোজি। তার কিন্তু একটা বিখ্যাত বই আছে, বইটার নাম কি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কত সালে ডুরান্ড লাইন টানা হয়েছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1893 সালে কিন্তু ডুরান্ড লাইন টানা হয়েছিল। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, এটা কোন দুটো দেশের মধ্যে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল, সঠিক অ্যান্সার হচ্ছে 1930 সালে কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন মানুষের শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, সঠিক অ্যান্সার হচ্ছে যকৃতে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভাটিকান সিটি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে কাকে ভারতের গ্র্যান্ডস্টোন বলা হয়, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দাদাভাই নওরোজি। এনাকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। পরবর্তী প্রশ্ন শব্দের তীব্রতা মাপা যন্ত্রের নাম কি, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শব্দের তীব্রতা মাপা যন্ত্রের নাম কিন্তু হচ্ছে হার্টজ। পরবর্তী প্রশ্ন দেখব ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটা ছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর। পরবর্তী প্রশ্ন বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অরবিন্দ ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কয়টি পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়ে থাকে, তো মোট কিন্তু 3টে পদ্ধতিতে হয়ে থাকে। একটা কিন্তু হচ্ছে পরিবহন, পরিচালন এবং বিকিরণ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু তোমার হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব যে দাবার্ড বোর্ডে মোট কতগুলি তোমার হচ্ছে স্কোয়ার থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোট কিন্তু 64টি স্কোয়ার থাকে। দেখো আজকে কিন্তু একদম 10 মিনিটেরও বেশি কম সময় কিন্তু কি হয়েছে, 10 মিনিটের কম সময় কিন্তু তোমাদের টোটাল 50টা কোশ্চেন আমি আলোচনা করেছি, যেগুলো কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে কিন্তু এরকমভাবে 10 মিনিটেরও কম সময় তোমাদের জন্য আরও অনেক প্রশ্ন নিয়ে আসা হবে ফর SSC গ্রুপ ডি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।